এদিকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চেয়ে আগামী ৩ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর কর্মীরা। তবে আমদানি রপ্তানি ও বাজেট কার্যক্রম চলবে। মঙ্গলবার জাতীয় রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন তারা। এ সময় এনবিআর কর্মীরা বলেন, রাজস্ব বোর্ডের সংস্কারের সাথে সবার সমর্থন ছিল, কিন্তু কারো মতামতের গুরুত্ব দেওয়া হয়নি। অধ্যাদেশে কাস্টমস কর্মকর্তাদের ইচ্ছার প্রতিফলন হয়নি বলেও অভিযোগ করেন তারা। বলেন, এর পুরো প্রক্রিয়া একপাক্ষিক। অধ্যাদেশ বাতিল করে পরামর্শক কমিটির প্রতিবেদন বিবেচনায় নিয়ে নতুন অধ্যাদেশ জারির আহ্বান জানান তারা। সমস্ত জায়গা থেকে আমাদের সকল অফিসাররা এটার সাথে সংহতি জানিয়ে তাদের সকলের সার্ভিসের সকলের প্রতিনিধিত্ব করে আমরা আসলে এখানে জমায়েত হয়ে আপনাদের সামনে কথা বলছি। আমাদের মতামতকে উপেক্ষা করে গতকালকে রাত্রে অনেকটা গোপনীয়ভাবেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে, অন্য 5টি অধ্যাদেশের মতো করে নয়। এনবিআর বিলুপ্তির বিষয়ে রাজস্ব ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, এনবিআর একটি অধ্যাদেশের মাধ্যমে বিলুপ্ত করে 2টি বিভাগে ভাগ করা হলো। মূলত যারা এখন এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের মূল দাবি কি? কোথায় আসলে স্বার্থের সংঘাত? রানা। হ্যাঁ, আপনি জানেন যে গতকাল রাতেই অধ্যাদেশটি জারি করা হয়েছে এবং সেই অধ্যাদেশ জারির গুঞ্জনে কিন্তু গতকাল দুপুর থেকেই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি ক্ষোভ কিন্তু আমরা দেখেছি। সেটি রাতে যখন পাশ হয়, আজকে সকাল থেকে সেই একই প্রতিফলন কিন্তু আমরা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং শেষ বিকেলে এসে তারা কিন্তু অফিস শেষের ঠিক আগ মুহূর্তে এসে তারা একটি কর্মসূচি দিয়েছে এবং এনবিআর এর সামনে তারা অবস্থান নিয়েছে। তারা যেমনটা বলছেন, এনবিআর এর নীতি এবং প্রশাসন যদি আলাদা হয়, সেখানে তাদের এই সংস্কারের যে কর্মসূচি, সেই সংস্কার কর্মসূচিতে তাদের কোনো আপত্তি নেই। তারা যেই ব্যাপারটি বলছেন যে প্রশাসন ক্যাডার থেকে যখন এখানে নিয়োগ দেওয়া হবে, সেইখানে তাদের আপত্তির জায়গাটি আছে। তারা বলছেন যে এনবিআরকে আরও গতিশীল করতে, এনবিআর এর যে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়ে তারা যে এনবিআর এর যে সর্বোচ্চ যে পদবিগুলি আছে, সেইখানে সরকার যে প্রশাসনের কাছ থেকে যে পদায়ন করবেন যাদেরকে, সেই জায়গাতে আসলে তাদের আপত্তি। অর্থাৎ এখানে এনবিআর থেকে যদি সর্বোচ্চ পদগুলিতে যদি পদায়ন করা হয়, সেক্ষেত্রে এনবিআর এ তাদের যে অভিজ্ঞতা কর আহরণে এবং নীতি নির্ধারণে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসলে সরকারের রাজস্বের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধিকে তারা আরও এগিয়ে নিতে পারবেন। অর্থাৎ এই জায়গাটিতে মূলত তাদের সমস্যা। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা যেই পরামর্শক কমিটি যে সুপারিশ করেছে, সেই পরামর্শক কমিটির সুপারিশ আমলে নেওয়া হয়নি, এমনটা তাদের একটি অভিযোগ। এবং তারা তাদের যে দীর্ঘদিনের যে দাবি ছিল এটি, এবং তারাও যেই পরামর্শ দিয়েছে সরকার সেটি গ্রহণ করেনি, এমনটি অভিযোগ। সুতরাং তাদের পরামর্শ নিয়ে এবং আলাপ আলোচনার ভিত্তিতে এটি অধ্যাদেশটি আসলে বাতিলের সুযোগ রয়েছে বলে এখানকার এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা তারা জানিয়েছেন। ফলে তাদের সাথে আলাপ আলোচনা করে এটি বাতিল করে তাদের যে ইচ্ছার যে প্রতিফলন এবং সরকারের রাজস্ব আহরণের যে গতি, সেই জায়গা থেকে তারা বলছেন তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হলে রাজস্ব বিভাগে যে প্রশাসন এবং নীতি বিভাগ যে আলাদা করা হয়েছে, এই 2টি বিভাগে কিন্তু একটি গতি ফিরে আসবে। অর্থাৎ তারা বলছেন যে এনবিআর এর প্রশাসন বিভাগে যদি যারা অন্তত পক্ষে 20 বছরের কাজ করেছে, সেই সব দক্ষ এবং অভিজ্ঞ লোকদেরকে প্রশাসনে পদায়নের কথা বলছেন। সেক্ষেত্রে অন্যান্য যে প্রশাসন ক্যাডারের লোকজন এসে এনবিআর এ যখন কাজ করতে আসবেন, সেক্ষেত্রে তখন তাদের কাজের যে অভিজ্ঞতা, সেই জায়গাটিতে এসে তাদের ঘাটতি থেকে যাবে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। ফলে তাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য